প্রাকৃতিক দুর্যোগের কারণে পদ্মের উৎপাদন কম, পুজোয় অগ্নিমূল্যের আশঙ্কা। সম্প্রতি অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর পদ্মের উৎপাদন যথেষ্ট কম। পূর্ব মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, বীরভূম জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে পদ্মের চাষ হয়। তবে এবছর বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি এবং বন্যার কারণে পদ্মের উৎপাদনে ব্যাঘাত ঘটেছে, যার ফলে পদ্ম চাষিরা যথেষ্টই ক্ষতির মুখে। তবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া এলাকায় মেদিনীপুরের ক্যানেলে ব্যাপক পরিমাণে পদ্মের চাষ হয়। তবে এবছর এই এলাকার পদ্ম চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। এবছর পদ্মের উৎপাদন যথেষ্ট কম, এমনটাই দাবি কোলাঘাট এলাকার অসংখ্য পদ্ম চাষিদের। তবে এ বিষয়ে সারা বাংলা ফুল চাষি এবং ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানিয়েছেন, এবছর পদ্মের উৎপাদন কম থাকার কারণে প্রাকৃতিক বিপর্যয়। তবে ফুল ব্যবসায়ীরা পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার পদ্মের উপর নির্ভর করতে হবে। অন্যান্য বছর পুজোর 15 দিন আগে থেকে পদ্ম চাষি এবং ব্যবসায়ীরা বিভিন্ন হিমঘরে জমায়েত রাখতেন তাদের উৎপাদিত পদ্ম, কারণ দুর্গাপুজোর অষ্টমীতে 108টি করে পদ্মের প্রয়োজন, যার কারণে প্রতি বছর অষ্টমীর দিনে ফুল বাজার থেকে যথেষ্টই চড়া। যে পদ্ম অন্যান্য সময় দাম থাকে 50 পয়সা থেকে 5 টাকা, সেই অষ্টমীর দিনে 15 টাকা থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে এবছর পদ্মের উৎপাদন কম থাকায় পুজোয় প্রায় সপ্তাহখানেক আগে থেকেই কোলাঘাট এবং দেউলিয়া ফুল বাজারে পদ্মের দাম রীতিমতো চড়া। সারা বাংলা ফুল চাষি এবং ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানিয়েছেন, এ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান, সবজি, অন্যান্য ফুলের মতো পদ্ম ফুলও ক্ষতির মুখে পড়েছে। উৎপাদন বহু অংশে কম এবছর। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া এলাকায় প্রাকৃতিক দুর্যোগে চরম ক্ষতিগ্রস্ত পদ্ম চাষিরা, যার ফলে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার উৎপাদিত পদ্মের উপর নির্ভর করতে হবে এবছর দুর্গাপুজোর দিনগুলিতে। ফলে পদ্মের দাম যে অগ্নিমূল্য হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার নাম মোহন মাইতি, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বাসিন্দা। আমি পদ্ম ফুল চাষ করি। এবারে পদ্ম ফুলের দুর্গাপূজার সময় কী অবস্থা? পদ্ম ফুল আজকে আপনার মহালয়ার দিন, এর থেকে 15 দিন আগে এই বাগানে প্রচুর পরিমাণে ফুল ছিল, কিন্তু নিম্নচাপের অতিরিক্ত বৃষ্টির ফলে বাগানে কিন্তু পদ্ম নেই, গাছে ভরে আছে, ফুল কিন্তু নাই।
তো কিছুদিন আগে এই বাগানের ফুল সব স্টোরেজ করা আছে, ওগুলো তখন 5-6 টাকা পিস দাম ছিল। পুজোর সময় আশা করা যায় 15-20 টাকা পিস দাম হবে। এবং বর্তমানে এই মুহূর্তে ব্যাঙ্গালোর এবং উড়িষ্যার মালের জোগান না হলে পুজোয় ফুলের খুব সংকট দেখা দিতে পারে। মূলত অষ্টমীর দিন লাগে 108 টাকা করে পদ্ম। হ্যাঁ, সেক্ষেত্রে মার্কেটের কি অবস্থা হাল হবে মনে হচ্ছে? অষ্টমীর দিন আপনার প্রচণ্ড পরিমাণে পদ্ম লাগে, কয়েক লক্ষ লক্ষ পদ্ম লাগে। এই মুহূর্তে আমাদের এই সমস্ত বাগানে কিন্তু ফুল নাই একদম, মানে না 100%-এ 99% নাই। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্যাঙ্গালোরের পদ্ম এবং উড়িষ্যার পদ্ম। যদি না আসে তাহলে অষ্টমীতে কিন্তু মানে পদ্মের খুব আকাল দেখা দিতে পারে। মূল কি অতি বর্ষণের জন্য কি? অতি বর্ষণ মানে একসঙ্গে মানে অল্প দিনে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছ মানে নষ্ট হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে না। কোলাঘাট বা পাঁশকুড়া এলাকাতে চাষিরা কতটা ক্ষতিগ্রস্ত? প্রচণ্ড মানে কি বলা যাবে, সব মানে 100% ক্ষতিগ্রস্ত, কোনো ফুলই নেই বাগানে, একদম অবস্থা খুব সংকটজনক এই মুহূর্তে। পুজোয় যে টাটকা ফুল দিয়ে পুজো দেবে সেরকম পরিস্থিতি এই মুহূর্তে নেই। আছে কিছু কিছু মাঠে যারা চাষ করেছে অল্প কিছু হচ্ছে, কিন্তু এই বড় বড় ঝিলে কোনো পদ্ম নেই, সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মোহন মাইতি। দুর্গাপূজার মরশুমে অষ্টমী পূজার অন্যতম অঙ্গ হল পদ্ম। সেই পদ্মের ব্যাপক চাহিদা থাকে। অষ্টমী পূজার দিন 108টি করে পদ্ম পূজার জন্য লাগে। কিন্তু যে সময় সাধারণত দুর্গাপুজোর এই অষ্টমী পূজা হয় সেই সময় পদ্মের ফলন অনেকাংশে কমে যায়। সাম্প্রতিক নিম্নচাপজনিত প্রবল বর্ষণ এবং বন্যার কারণে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট বেশ কয়েকটি জেলা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। স্বাভাবিকভাবে পদ্মের বাগানও ব্যাপকভাবে নষ্ট হয়েছে। সে কারণে আসন্ন দুর্গাপূজায় পদ্মের যোগান দেওয়াটাই আজকে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত ওই সময় শিশির পড়তে শুরু করলে পদ্মের ফলন কমে যায়। তাই 15-20 দিন আগে থেকে চাষিদের কাছ থেকে সেই পদ্ম কিনে ব্যবসায়ীরা হিমঘরে মজুদ রাখে। এবারকার পুজোর প্রায় 15 দিন আগে থেকেই এই নিম্নচাপজনিত প্রবল বর্ষণ এবং বন্যার কারণে সেই পদ্ম তেমন করে হিমঘরে মজুদ রাখা যায়নি। তাই যে পদ্ম আজ থেকে 15 দিন আগে 2 টাকা 3 টাকায় বিক্রি হতো, এই সময় যেটা 5 টাকা 7 টাকায় বিক্রি হতো, বর্তমানে আজকের বাজারে সেটা 15 থেকে 18-19 টাকায় পদ্ম বিক্রি হয়েছে। স্বাভাবিকভাবেই আগামী দুর্গাপুজোর সময় এই পদ্মের দাম 50, 60, 70 টাকা পার পিস হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কারণ ওই একদিনে বিশাল পরিমাণে এই পদ্মের চাহিদা মেটাতে গেলে এই রাজ্যের পদ্মের বাইরেও হয়তো অন্য রাজ্য থেকে পদ্ম আমদানি করতে হতে পারে। পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকেই সেই পদ্ম আসাটা স্বাভাবিক। যদিও উড়িষ্যার পদ্মের গুণমান এ রাজ্যের পদ্মের গুণমানের থেকে অনেকটা কম। উড়িষ্যার পদ্ম ছোট সাইজের পদ্ম, যাকে বলে সিঙ্গেল পদ্ম, আর আমাদের রাজ্যের পদ্ম হলো ডবল সাইজের পদ্ম। তা সেই পরিপ্রেক্ষিতে কম দামে হলেও তারও দাম স্বাভাবিকভাবে চড়বে। সেই পদ্ম দিয়েও হয়তো অনেক পূজা মণ্ডপের কাজ মেটাতে হবে। জেনারেলি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাতে ব্যাপকভাবে পদ্মের চাষ হয়ে থাকে। নয়ঞ্জলি রেল বা ন্যাশনাল হাইওয়ে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার ক্ষেত্রে মেদিনীপুর যে ক্যানেল রয়েছে, যেটা পরিত্যক্ত ক্যানেল, সেখানে ব্যাপক পরিমাণে পদ্মের চাষ হয়। এরপর বীরভূম, বাঁকুড়া এই সমস্ত জেলাতেও আমরা জলাশয়েও ব্যাপক পদ্মের চাষ হয়ে থাকে লক্ষ্য করি। তা সব মিলে আসন্ন দুর্গা পূজায় পদ্মের দাম যে ঊর্ধ্বমুখী হবে তা এক কথাতেই বলা যায়। আমরা চেষ্টা চালাচ্ছি কতটা পদ্মের চাহিদা মেটাতে পারি, এ রাজ্য থেকেই হোক বা অন্য রাজ্য থেকে এনে। নারায়ণ চন্দ্র নায়ক, সাধারণ সম্পাদক, সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতি।